সংবিধান বাঁচানোর লড়াইটা কে লড়ছে? আপনারা বলেন কে লড়ছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা কোনো বিশেষ কোনো ধর্মের লোকদের আমরা দোষণ করতে রাজি না। আমাদের একটাই বক্তব্য, সংবিধানে যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ না আসে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এই যে সংবিধান, এই যে কথা বলছি আমরা মত বিনিময় করছি, এই সংবিধান প্রদত্ত ক্ষমতা। এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে আপনারা জানেন তারা মানতে চায় না, তারা আজও মানেন না, কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদিতে বিশ্বাসী, মনুস্মৃতিতে বিশ্বাসী। কাজে তারা এখনো ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ যে ব্রাহ্মণ্যবাদ ডমিনেট করবে সমাজকে। তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা। তো আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক, বিরোধী দলের নেতা কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে, কারণ তফসিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটার পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত, যারা মনুবাদী ধ্যান ধারণা বিশ্বাসী, তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা আজও তারা আবদ্ধ। কাজে বিজেপি এই সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ পার্লামেন্টে বলতে পারে, अरे भाई अंबेडकर 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 इतना बार अगर भगवान का नाम लिया होता तो 7 जन्म तक स्वर्ग प्राप्त होता। এত বড় অপমান, এত বড় ইনসাল্ট, এই সংবিধান যিনি মূল যিনি কারিগর বাবা সাহেব বি আর আম্বেদকর, তার ঘৃণা কারণ এই যে দস্তাবেজ, এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে, সামান্যতা, ইকুয়ালিটি, গণতান্ত্রিক অধিকার, সেগুলোতে মানতে পারছে না। তাই তো নারা দিয়েছিল আপনি বার 400 পার, 2/3 মেজরিটি যদি পেত তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, এই সেকুলার শব্দ বাদ দিয়ে দিল, ধর্ম নিরপেক্ষতা থাকতো না। আবার পুনরায় ধর্মের নামে, জাতপাতের নামে খুন খারাপি এখনো চলছে বিজেপির জমানায়। ঘৃণার বীজ বইছে সারা দেশ জুড়ে, মসজিদের উপর গেরুয়া পতাকা লাগায়। এগুলো তো সরাসরি আঘাত এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানের উপর
সরাসরি আঘাত। তাই আপনারা দেখবেন যে কোনো সভায়, হল সভায় হোক, চুনাবি র্যালি হোক, কর্মী সভায় হোক, আমার নেতা রাহুল গান্ধীর বইটা ক্যারি করে। কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক, বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে আসো, তোমাদের ক্ষমতা আমি একা রক্ষা করতে পারবো না, এই সংবিধান রক্ষা করো। মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো। ধর্মের নামে কোন প্রাণহানির ঘটনা না ঘটে, মসজিদ মন্দিরে লড়াই যেন না হয়, হিন্দু মুসলমানের লড়াই যেন না হয়, জাতপাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে লড়াই যেন না হয়, আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয়, যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমজ্জিত হও। মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ, এটাকে বন্ধ করার জন্য, কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত, তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে। ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকে আমাদের রাজ্যেও ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে, এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসম্মুখে আরো শক্তিশালী করা যায়, আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিরও আমি কামনা করি। কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই, নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের আগামী দিন এই বিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়, তার জন্য আপনাদেরকে পরিচালনা করতে হবে। তো আমি আজকে এখানে প্রথমেই এখানে আপনাদের কাছে অনুরোধ রাখব যে বিভিন্ন আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর, এই মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের উপস্থিতিটা আমরা আজকে এখান থেকে নিশ্চিত করব। দায়িত্ব নিয়ে শৃঙ্খলার সঙ্গে এবং দলের নীতি আদর্শকে সম্পূর্ণরূপে মেনে সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে নেতৃত্ব রূপে তুলে ধরার জন্য আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে। এই কাজ যারা করতে পারবেন তারা দায়িত্ব নেবেন, যারা পারবেন না আমি মনে করি তাদেরকে বিরত থাকা এটা বাঞ্ছনীয়। কারণ দল সংগঠিত রূপে যদি শক্তিশালী হতে হয়, মজবুত হতে হয়, তাহলে এটা আপনাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে দল এগোবে। এই বিভাজনের রাজনীতিকে রুখার জন্য আমি সংখ্যালঘু দপ্তরকে আরো সতর্কতার সঙ্গে সক্রিয়ভাবে কাজে নেমে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।